নমস্কার বাগানপ্রেমী বন্ধুরা, নেচার ক্যাপচার্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা অনেকেই ভাবি অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করলে মাদার গাছের মতো ভালো ফুল পাওয়া যায় না, কিন্তু প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন কিছু সারপ্রাইজ দেয় যা বিশ্বাস করা কঠিন। স্ক্রিনে দেখুন যে সুন্দর অ্যাডেনিয়াম গাছটি দেখছেন, ঠিক এই মাদার গাছের ফল থেকে নেওয়া বীজ দিয়েই আমি চারা তৈরি করেছিলাম। আর তার ফল কি দাঁড়িয়েছে দেখুন। একটি মাত্র বীজ থেকে আমি মোট 24টি চারা তৈরি করেছিলাম। তার মধ্যে এই দুটি গাছ আমি অনেক আগেই চারা অবস্থাতে আলাদা করে টবে লাগিয়ে দিয়েছিলাম। আর আজ দেখুন কি চমৎকার থোকা ফুল ফুটছে এই চারা দুটিতে। মজার বিষয় হলো এই 24টি চারার মধ্যে কিছু গাছে সিঙ্গেল পেটাল আর কিছু গাছে মাল্টি পেটাল বা থোকা ফুল এসেছে। শুধু তাই নয়, ফুলগুলো কালার, শেপ এবং সাইজগুলোও কিন্তু এক একটার এক এক রকম হয়েছে। তার মধ্যে মাত্র দুটি গাছের ফুল হুবহু আমাদের এই মাদার গাছের মতো হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সময়ের অভাবে কীভাবে আমি বাকি চারাগুলো ধাপে ধাপে রিপোর্টিং করলাম এবং এমন একটি স্পেশাল মাটির মিশ্রণ তৈরি করা দেখাবো যা আপনার অ্যাডেনিয়াম গাছের গোড়াকে দ্রুত মোটা করবে আর গাছে নিয়ে আসবে প্রচুর ফুল। পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাডেনিয়াম রিপোর্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ হলো গাছগুলোকে পুরনো পাত্র থেকে সাবধানে বের করা। যেহেতু এগুলো বীজের চারা, তাই এদের মূল সৌন্দর্য হলো এদের সুন্দর গোড়া বা কর্ডেক্স। পাত্র থেকে বের করার সময় খেয়াল রাখতে হবে যাতে মূল কর্ডেক্স কোনোভাবে আঘাত না লাগে বা চামড়া ছিলে না যায়। পাত্র থেকে বের করার পর আমি একটি বড় পাত্রে জল নিয়ে গাছের শিকড়গুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাটি ধুয়ে ফেলার মূল কারণ হলো শিকড়ে কোনো পচন বা ফাঙ্গাস লেগে আছে কি না তা খালি চোখে পরিষ্কারভাবে দেখে নেওয়া। শিকড় ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে সামান্য কিছুক্ষণ রোদে শুকিয়ে নিয়েছি। এবার একটি ধারালো এবং জীবাণুমুক্ত কাঁচি দিয়ে গাছের বাড়তি বা অপ্রয়োজনীয় ছোট ছোট শিকড় বা হেয়ার রুটসগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। অ্যাডেনিয়ামের কর্ডেক্সকে সুন্দর ও পরিষ্কার বনসাই লুক দিতে গেলে এই ছাঁটাই করাটা খুবই দরকার। শিকড় কাটার পর কিন্তু সরাসরি গাছ মাটিতে লাগানো যাবে না, কারণ কাটা অংশ দিয়ে ফাঙ্গাস লেগে গাছটি পচে যেতে পারে, যাকে আমরা রুট রট বলি। তাই আমি এখানে একটি পাত্রে সাফ ফাঙ্গিসাইড পাউডার জলের সাথে মিশিয়ে নিয়েছি এবং এই ফাঙ্গিসাইড মেশানো জলে চারা গাছগুলোকে অন্তত 15-20 মিনিট ডুবিয়ে রেখেছি। এরপর জল থেকে তুলে এগুলোকে ছায়া জায়গায় রেখে কয়েকদিন শুকনোর জন্য রেখে দেবো। কয়েকদিন পর কাটা অংশগুলো শুকিয়ে শক্ত হয়ে গেলে গাছগুলোকে নতুন মাটিতে লাগাবো। অ্যাডেনিয়াম হলো মরুভূমির গাছ, তাই এর জন্য এমন মাটি চাই যা জল ধরে রাখবে না কিন্তু পুষ্টি দেবে প্রচুর। চলুন আমাদের বিশেষ মাটির মিশ্রণটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সমপরিমাণে বালি এবং সাধারণ বাগানের মাটি। এর সঙ্গে আমি মেশাচ্ছি পুষ্টির জন্য ভার্মি কম্পোস্ট। গাছের সামগ্রিক বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি 1 মুঠো হাড় গুঁড়ো বা বোন মিল, যা ফসফরাসের খুব ভালো উৎস। মাটিটাকে একদম হালকা ও ঝুরঝুরে রাখার জন্য যোগ করছি ধানের চিটা বা রাইস হাস্ক। এটি অ্যাডেনিয়ামের শিকড় দ্রুত ছড়াতে সাহায্য করবে। আর সবশেষে মাটির ভেতরে ফাঙ্গাস দূর করতে মিশিয়ে দিচ্ছি কিছুটা ফাঙ্গিসাইড পাউডার। সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, মাটির মিশ্রণটি যত ঝুরঝুরে বা পোরাস হবে, আপনার অ্যাডেনিয়ামের গোড়া তত দ্রুত মোটা ও স্বাস্থ্যবান হবে। মাটি তৈরি তো হয়ে গেল, এবার চারাগুলো লাগানোর পালা। আমি চারাগুলো লাগানোর জন্য ছোট সাইজের গ্রো ব্যাগ ব্যবহার করছি। চারাগুলো বসানোর সময় খুব বেশি গভীরে ঢুকিয়ে দেব না বা কর্ডেক্স কিছুটা অংশ মাটির উপরে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে। এখানে একটা ছোট্ট বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমার এই একটি বীজ থেকে মোট 24টি চারা হয়েছিল। তার মধ্যে 2টি চারা অনেক আগেই আমি আলাদা করে লাগিয়েছিলাম। তার মধ্যে থোকা ফুল ফুটেছে দুটোতেই, আর একটিতে ফুটেছে মাদার গাছের মতো ফুল। ব্যস্ততা আর সময়ের অভাবে বাকি চারাগুলো একসাথে লাগানো সম্ভব হয়নি, তাই 10টি চারা আমি কয়েকদিন আগেই এই গ্রো ব্যাগগুলোতে লাগিয়ে নিয়েছিলাম। আর বাকি থাকা 12টি চারা আজকে আপনাদের সামনেই লাগিয়ে নিলাম। লাগানো শেষ হলে প্রথমবার খুব ভালো করে জল দিয়ে পুরো মাটি ভিজিয়ে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, রিপোর্টিং সম্পূর্ণ হওয়ার পর আমাদের সবকটি চারা একসাথে বৃষ্টির জলে ভিজে দেখুন গাছগুলির চেহারা কত সুন্দর, সতেজ আর উজ্জ্বল হয়ে উঠেছে। বৃষ্টির জল অ্যাডেনিয়াম গাছের বৃদ্ধির জন্য কিন্তু অমৃতের মতো কাজ করে।
একটি মাত্র বীজ থেকে তৈরি 24টি অ্যাডেনিয়াম চারার ফুলের এই রঙের বৈচিত্র্য এবং আমার রিপোর্টিংয়ের এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, নেচার ক্যাপচার্স চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে এইরকম আরও সুন্দর গার্ডেনিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হ্যাপি গার্ডেনিং।